আমরা আলোচনা শুনতেছিলাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে। ষড়যন্ত্র থেকে বাঁচার জন্যে আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় পাঠান এবং জেলখানায় তাকে 7 বছরের জেল দিয়ে রাখা হয়েছে। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমি আপনাদেরকে বলেছিলাম, ইউসুফ আলাইহিস সালাম যেই দিন জেলখানায় ঢুকেন ওই দিন তার সাথে আরো 2 জন আসামি জেলখানায় তার সাথে ঢুকেন। তো জেলখানায় যাওয়ার পরে তারা 2 জনেই স্বপ্ন দেখেছিল। স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করার পরে তিনি তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে আমি তোমাদেরকে স্বপ্নের ব্যাখ্যা বলে দিব। সেই স্বপ্নের ব্যাখ্যা বলতে গিয়ে তিনি তাদেরকে এক আল্লাহ তাআলার দাওয়াত দিয়েছিলেন। পুরা মিশরবাসী মূর্তি পূজায় নিমজ্জিত ছিল। সেই জায়গা থেকে পরিষ্কার করার জন্য ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকেই দাওয়াতের কাজ শুরু করেন। জেলবন্দি যারা ছিল সবাইকে তিনি একাত্মবাদের দাওয়াত দিয়েছিলেন এবং এই কথাও তিনি বলেছেন যে তোমরা যেই মতবাদ নিয়ে জীবন যাপন করতেছ সেই মতবাদ আমি গ্রহণ করি নাই এবং আমার পিতৃপুরুষ যারা আছে মানব রচিত মতবাদ আমরা প্রত্যাখ্যান করেছি, তার পরিবর্তে আমরা এক আল্লাহ তাআলাকে মেনে নিয়েছি। সেই এক আল্লাহর পক্ষ থেকেই আমাকে নবী হিসাবে তোমাদের মাঝে পাঠানো হয়েছে, আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। এ কথার দ্বারা বোঝা যায় যে ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন প্রায় 40-এর কাছাকাছি চলে গেছে। তো 2 জন কারা বন্দীকে তিনি আশ্বাস দিয়েছিলেন যে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা আমি বলে দিব এবং বলে দেওয়ার আগে তাদেরকে এই যে তাওহীদের দাওয়াত দিলেন, একাত্মবাদের দাওয়াত দিলেন এবং যাতে করে তারা সবাই ইউসুফ আলাইহিস সালামের কথার প্রতি আস্থাশীল হয় এবং তার কথা বিশ্বাস করে নেয়, মেনে নেয়। আগেই বলেছিলাম যে ইউসুফ আলাইহিস সালামকে যখন জেলখানায় পাঠানো হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামের চেহারা, কথাবার্তা সবকিছু দেখে সবাই মনোমুগ্ধ হয়ে যায়। এ কারণে ওই যেই 2 ব্যক্তি স্বপ্ন দেখেছিল এবং স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছিল তারাও ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন যে তিনি তো সৎ ব্যক্তি, এজন্যই তার কাছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন যে আমরা তো এইভাবে স্বপ্ন দেখেছি। একজন স্বপ্ন দেখেছে যে আমরা উভয়ে স্বপ্ন দেখেছি, এর মধ্যে আমি স্বপ্ন দেখেছি যে আঙ্গুর ফল, 3 থোকা বিশিষ্ট আঙ্গুর ফল থেকে আমি নিংড়ায়া রস বের করে আমি বাদশাকে পান করাইতেছি। আর একজন দেখেছে, সে বলল যে আমি দেখেছি যে আমার মাথার উপরে রুটির টুকরি আছে, সেখান থেকে পাখি খেয়ে নিচ্ছে। তো ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে বললেন যে তোমাদের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে ব্যক্তি দেখেছে যে আঙ্গুর ফল নিংড়িয়ে রস বের করে যে বাদশাকে পান করাইতেছে তাকে তিনি বললেন যে 3 দিনের মাথায় তুমি এই জেলখানা থেকে মুক্তি পাবে এবং তোমার আগের চাকরি তুমি পেয়ে যাবে, বাদশাকে তুমি আবার মদ পান করানোর দায়িত্ব তুমি পেয়ে যাবে, তোমার পূর্বের চাকরি তুমি ফেরত পাবে।
আর দ্বিতীয় জনকে তিনি বললেন, তুমি যে দেখেছো তোমার মাথার ঝুরি থেকে, টুকরি থেকে যে রুটি পাখি খেয়ে নিচ্ছে, এর অর্থ হচ্ছে, এর ব্যাখ্যা হচ্ছে যে 3 দিন পরে তুমিও এই কারাবন্দি থেকে মুক্তি পাবে, তবে তোমাকে শুলিতে চড়ানো হবে, এবং শুলিতে যখন চড়ায়া তোমাকে ঝুলায়া রাখবে, তখন পাখি তোমার মাথার মগজ ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে নিবে। 2 জন কারারক্ষী যখন এই কথা শুনল, তখন তারা বলল যে ইউসুফ আলাইহিস সালামকে, আমরা তো এই স্বপ্ন দেখি নাই, আপনাকে খুশি করার জন্য এই স্বপ্নের কথা আমরা বললাম, বানায় বলছি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তোমরা বানায়া বলো আর আমাকে খুশি করার জন্য বলো, আর আসলেই বাস্তবে স্বপ্ন দেখেই বলো, যেভাবেই তোমরা বলেছো, আমি যেভাবে ব্যাখ্যা করেছি ঠিক এটাই ঘটবে, কারণ এটাই আল্লাহ তাআলার সিদ্ধান্ত হয়ে গেছে। এই কথা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ইয়া সাহিবাইস সিজনি আম্মা আহাদুকুমা ফায়াসকি রাব্বাহু খামরা ওয়া আম্মাল আখারু ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসি কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান। ইউসুফ আলাইহিস সালাম বলেন, 2 কারাবন্দীকে ডেকে বলেন, হে আমার সঙ্গীদ্বয়, তোমাদের মধ্যে যে ব্যক্তি দেখেছো আঙ্গুর ফল নিংড়িয়ে বাদশাকে পান করাতে, ফায়াসকি রাব্বাহু খামরা, সে তার মনিবকে অতি শীঘ্রই মদ পান করাবে। ওয়া আম্মাল আখারু, আর দ্বিতীয় জন, ফায়ুসলাবু ফাতাকুলুত তায়রু মির রাসিহি, অন্য জনকে শুলের ভিতরে চড়ানো হবে, পাখি তার মাথা থেকে খেয়ে নিবে। কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, এই বিষয়টা সমাধান হয়ে গেছে, নির্ধারিত হয়ে গেছে। ফীহি তাস্তাফতিয়ান, যেই স্বপ্ন আমার কাছে তোমরা জিজ্ঞাসা করেছো, এটার ব্যাখ্যা হচ্ছে এটাই, আর এটাই সিদ্ধান্ত হয়ে গেছে। তারা যেহেতু অস্বীকার করছে যে না, এই স্বপ্ন তো আমরা দেখি নাই, এই জন্য আল্লাহ তাআলা বলেন, কুদিয়াল আমরুল্লাযী ফীহি তাস্তাফতিয়ান, আপনার কাছে তারা যে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করেছে, আর ব্যাখ্যা যে আপনি দিয়েছেন, এটা নির্ধারিত হয়ে গেছে। সুতরাং এটা রদ বদল করার, পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কারারক্ষী এই 2 জন যখন এই স্বপ্নের ব্যাখ্যা শোনেন ইউসুফ আলাইহিস সালামের জবানে, তখন তারা অস্বীকার করে বলেন, আমরা তো আসলে স্বপ্ন এটা দেখি নাই, বরং আপনাকে খুশি করার জন্য আমরা এটা বানিয়ে বলেছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই ব্যাখ্যা নির্ধারিত হয়ে গেছে, 3 দিন পরে এইটা বাস্তবায়িত হয়ে যাবে, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নাই। ঠিকই 3 দিনের মাথায় তারা 2 জন কারাবন্দী থেকে মুক্তি পেয়ে গেলেন। আঙ্গুর ফল নিংড়িয়ে বাদশাকে পান করাতে যে স্বপ্ন দেখেছে, সে মুক্তি পেয়ে বাদশার আগের চাকরি সে ফেরত পেয়ে গেল, এবং বাদশাকে সে আবার নতুন ভাবে মদ পান করানোর দায়িত্ব পেয়ে সে আবার দায়িত্ব পালন করতে লাগলো। আর দ্বিতীয় জন যেহেতু বাদশার বাবুর্চি ছিল, আর সেই বাদশাকে হত্যা করার জন্য খাবারের ভিতরে বিষ মিশ্রণ করে দিয়েছিল, এই কারণেই বাদশা তাকে শুলের ভিতরে চড়াইয়া এরপরে তাকে লটকায়া রাখছেন।
পাখি তার মাথা থেকে মগজ ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে তাকে মেরে ফেলে। এভাবেই তাদের স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়ে যায়। রূপান্তরিত হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার পরে তিনি বুঝতে পারলেন কে মুক্তি পাবে আর কে শুলিতে চড়বে। যে মুক্তি পাবে তাকে তিনি একটা কথা বলেছেন, তাকে ডেকে বললেন, ভাই তুমি যখন বাদশার কাছে চলে যাবে, বাদশার চাকরি তুমি ফেরত পাবে, তখন আমার কথাটা তাকে স্মরণ করায় দিও। বাদশাকে বলবে বিনা অপরাধে একজন যুবক কারাবন্দী অবস্থায় আছে, বন্দী জীবন কাটাইতেছে, কষ্টে আছে, তুমি বাদশার কাছে আমার কথা বলে দিবে। এতটুকু কথাই বলেছেন। এই কথাটা বলার কারণে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের উপরে বেজার হয়ে যান। বেজার হইয়া ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কারাবন্দী আরো বাড়ায়া দেয়, আরো দীর্ঘায়িত করে দেয়। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেয়, কেন তুমি মাখলুকের কাছে সাহায্য চাইলে? এ কারণে আরো 7 বছর জেল বন্দী বাড়ায়া দিয়া আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে 12 বছর জেলখানায় বন্দী রাখলেন। এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, وقال للذي ظن أنه ناج منه اذكرني عند ربك فأنساه الشيطان ذكر ربي فلبث في السجن بضع سنين। ইউসুফ আলাইহিস সালাম বললেন, যে মুক্তি পাওয়ার ধারণা যার ব্যাপারে তিনি করলেন, লিল্লাযী যান্না আন্নাহু নাজিব মিনহুমা, উভয়ের মধ্যে যার বেলায় তিনি বুঝতে পারলেন যে এ মুক্তি পেয়ে যাবে, বাদশার আগের চাকরি সে ফেরত পাবে, তিনি তাকে বললেন, উযকুরনি ইনদা রাব্বি, তুমি তোমার মালিকের কাছে, তোমার বাদশার কাছে, রাজার কাছে আমার কথা একটু স্মরণ করায়া দিও। এইটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই, কারণ তিনি তো নবী, নবী তো কোনো মাখলুকের কাছে সাহায্য চাইতে পারে না। আল্লাহ বেজার হয়ে গেলেন। তবে ইউসুফ আলাইহিস সালাম এই কথা যে বললেন তাকে, ফানসাহু শাইতানু যিকরা রাব্বি, ওই দুইজন কারাবন্দী মুক্তি পাওয়ার পরে একজনকে শুলে চড়ানো হয় হলো, আর একজনকে মুক্তি দেওয়া হলো, যে বাদশার আগের চাকরি ফেরত পেয়ে বাদশার কাছে গিয়ে মদ পান করায় দায়িত্ব পালন করে। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম যে তাকে বলে দিয়েছে, তুমি বাদশার কাছে যখন যাইবে আমার কথা তুমি তাকে বলে দিও যে একজন যুবক, নিরপরাধ যুবক, সে জেলে বন্দী হয়ে আছে। এ কথা শয়তান তাকে ভুলায় দিছে। 7 বছরের মধ্যে তার আর মনেই হয় নাই যে ইউসুফ আলাইহিস সালাম আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছিলেন এবং আসার সময় আমার কানে একটা কথা বলে দিয়েছিলেন। এই কথা সে ভুলে গেছে, শয়তান তাকে ভুলায় দিছে। লম্বা ব্যাখ্যা, মিনহুম আযকুরুনি ইনদা রাব্বিকা, তোমার মালিকের কাছে যখন তুমি যাবে আমার কথা স্মরণ করায়া দিও। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যায় তাফসীরে মাজহারিতে সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই যে ইউসুফ আলাইহিস সালাম যে বললেন তোমার বাদশার কাছে যখন তুমি ফেরত যাবে আমার কথা তুমি স্মরণ করায়া দিও, এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম অসতর্ক অবস্থায় বলে ফেলেছেন, যেটা নবী রাসূলদের জন্য অশোভন। এ কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে
ঘোষণা দেওয়া হয়েছে যে তোমার জেল বন্দি আরো দীর্ঘায়িত করা হলো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা করুণা করুন, রহম করুন। তিনি যে বলেছেন তোমার মরিবের কাছে, বাদশার কাছে যখন তুমি যাবে আমার কথা স্মরণ করায় দিও। এই কথাটা কারণে আল্লাহ তাআলা তার জেলবন্দি দীর্ঘায়িত করে দিলেন। অথচ আজিজে মিশর তাকে 7 বছরের জেল দিয়া জেলখানায় পাঠাইছিল। 5 বছরের মাথায় ঘটনা, 5 বছর হয়ে গেছে জেলবন্দি, এখনো 2 বছর বাকি। এই সময় এই কথা, এই ঘটনা ঘটে গেছে। আল্লাহ তাআলা অখুশি হইয়া ইউসুফ আলাইহিস সালামের উপর আরো 7 বছরের জেল দিয়া দিয়েছে, যার কারণে 12 বছর পরে ইউসুফ আলাইহিস সালাম মুক্তি পেয়েছেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন তুমি তোমার মরিবের কাছে যখন যাবে আমার কথা স্মরণ করায় দিও, আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা এসেছে, এই ইউসুফ তুমি মাখলুকের কাছে সাহায্যের জন্য নির্ভরশীল হয়ে পড়লে, তুমি আমার কাছে সাহায্য চাইলে না, এজন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার কারাবন্দি আরো দীর্ঘায়িত করে দিলাম। হাসান মুসরি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যায় বলেন, এই কথা যখন তিনি ওখানে বলেছেন জেলখানার ভিতরে, সাথে সাথে আসমান থেকে জিবরাইল আমিন ওখানে হাজির হয়ে যায়। হাজির হওয়ার পরে জিবরাইলকে দেখে ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি সৌভাগ্য আমার, আল্লাহ তাআলার পক্ষ থেকে দূত আপনি এসেছেন এখানে, কি ব্যাপার? জিবরাইল বললেন, আপনি তো এক মহান পিতার সন্তান, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও আপনি কেন মাখলুকের কাছে সাহায্য চাইলেন? আল্লাহ তাআলা অখুশি হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই যে অখুশি হয়েছেন, এ কারণে আল্লাহ তাআলা কি করবেন? কয় আল্লাহ তাআলা আরো 7 বছরের জেল বাড়ায়া 12 বছর পূরণ করার ব্যক্ত করেছেন। তারপরে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, 12 বছর আমার কাছে জেলে বন্দী থাকা কোনো ব্যাপার না, সব কষ্ট আমি সহ্য করে নিব শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কষ্ট আমার কোনো কষ্টই মনে হয় না। কাব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জিবরাইল ওই জেলখানার ভিতরে এসে বলেন ইউসুফকে ডেকে বললেন, জিবরাইল ইউসুফ বলেন আপনার সৃষ্টিকর্তাকে? বলে এক আল্লাহ। আপনাকে যেই পিতার নয়নমণি বানাইছে ওই পিতার থেকে গর্তের ভিতরে আপনার বাইরা ফেলে দিয়েছিল কুয়ার ভিতরে, ওই কুয়ার ভিতর থেকে কে আপনাকে উত্তোলন করেছে? কয় আল্লাহ তাআলা করেছেন। জেলখানার জুলাইখার ষড়যন্ত্র থেকে আপনাকে কে রক্ষা করেছে? কয় আল্লাহ। এই জেলের ভিতরে যে আপনাকে নিয়ে আসছে এই ষড়যন্ত্র থেকে কে করেছে? কয় আল্লাহ। যেই আল্লাহ সর্বত্র বিরাজমান, যেই আল্লাহ আপনাকে পদে পদে সাহায্য করেছে, যেই আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে, বলেন কোন আল্লাহ আপনাকে নবুয়ত দিয়েছে? কয়েক আল্লাহ আমাকে দিয়েছে। তাইলে ওই আল্লাহকে বাদ দিয়া মাখলুকের কাছে সাহায্য চাওয়া এটা কি লজ্জার ব্যাপার নয়? এটা তো লজ্জার ব্যাপার। আল্লাহ খুশি হইয়া ইউসুফ আলাইহিস সালামের জেল বন্দি আরো বাড়ায়া একেবারে 12 বছর করে দিলেন, শুধু একটা কথা অসতর্ক অবস্থায় বলার কারণে। এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ফানসাহু শাইতানু যিকরা
ربي فلبث في السجن بضع سنين। ওই দুইজন যখন চলে গেছে, একজন মুক্তি পেয়ে আগের চাকরি ফেরত পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম যে বলল আমার কথা স্মরণ করায় দিও বাদশাকে, বাদশার কাছে যখন গেছে ওই লোকের এই কথা ইবলিস তাকে ভুলায় দিছে। আসলে সব কুদরতের কারিশমাকার আল্লাহ তাআলার খেলা। শয়তান তারে ভুলায় দিছে, সে আর বাদশার কাছে বলে নাই। এদিকে আল্লাহ তাআলা ফালাবিসা ফিস সিজনি বিদআ সিনিন, আরো কয়েক বছর জেলখানায় তাকে রাখলেন। অর্থাৎ তাফসীরে এসেছে ওই 5 বছরের মাথায় ঘটনা, ওখানে আরো 2 বছর, আরো 7 বছর বাড়াইয়া প্রায় 7 14 বছর না, 5 বছর আর 7 বছর মিলাইয়া 12 বছর জেল অবস্থান করেছেন ইউসুফ আলাইহিস সালাম। এদিকে তো বাদশা কিছুই জানে না, সেও ভুলে গেছে ইউসুফের কথা, আর মনে নাই। কারণ মানুষ হলো নেমক হারাম, কারণ নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করতে চায় না। কথা ঠিক না? ঠিক। মানুষ হচ্ছে সবচেয়ে বড় নেমক হারাম। নেয়ামত পাওয়ার আগে আগে আল্লাহর কাছে কান্না করে, মানুষের কাছে দোয়া চায়। নেয়ামত পাওয়ার পরে তখন শুকর আদায় করতে চায় না, স্বীকার করতে চায় না। কথা ঠিক না? ঠিক। যেমন এই বান্দার বেলায়ও তাই হয়েছে। এর সব ব্যাখ্যা সুন্দরভাবে বলে দেওয়ার পরেও সে বাদশার নুন খাওয়ার পরে আর সব কথা ভুলে গেছে, ইউসুফের কথা আর মনে নাই। এটাই মানুষের স্বভাব। আল্লাহ নিজেও বলেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের ব্যাপারে বড় নেবকারাম। আল্লাহ এত নিয়ামত দেয়, এত কিছু দিয়েছে, তারপরও রবের শুকর আদায় করতে চায় না। আমার টাকার বলে, ক্ষমতার বলে, অর্থের বলে আমি এগুলো অর্জন করেছি। মানুষ এটাই বলে। কথা ঠিক না? ঠিক। এটাই বলে। কিন্তু আল্লাহ যে দিয়েছে, কার উসিলায় তুমি পাইলা, এটা স্বীকার করতে চায় না। তো সে ভুলে গেছে, ইউসুফের কথা আর মনে নাই। অথচ ইউসুফ তার শুভাকাঙ্ক্ষী বন্ধু ছিল, তার সুখে দুঃখে জেলখানায় তার সাথে ছিল। একজন কারাবন্দী অসুস্থ হয়েছে, তো ইউসুফ আলাইহিস সালাম সেবা করতেছে। সবকিছু এমন অবস্থায় জেলখানার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম করেছেন। এটা জেল বন্দী মনে হয় না, মনে হয় যেন একটা ফুলের বাগান, ফুলের বাগানের মতন তারা বসবাস করতেছে ইউসুফ আলাইহিস সালামের সাথে। কিন্তু ওই লোক বাদশার কাছে গিয়া সব ভুলে গেছে। আল্লাহ তাআলার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যখন 12 বছরের জেল অতিক্রম হয়ে গেল, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করবেন। কিভাবে করবেন? এদিকে বাদশা রাইয়ান ইবনে রাইয়ান, মিশরের বাদশা, একদিন গভীর রজনীতে ঘুমায় আছে। রাজপ্রাসাদের ভিতরে ঘুমান্ত। ঘুমের ভিতরে বাদশা স্বপ্ন দেখে নীল দরিয়ার ভিতর থেকে মোটা তাজা হৃষ্টপুষ্ট 7টা গাভী বের হয়ে আসলো। এরপরে আরো 7টা জীর্ণ শীর্ণ শুকনা আরো 7টা গাভী বের হয়ে আসলো। বের হয়ে এসে 7টা জীর্ণ শীর্ণ গাভী 7টি হৃষ্টপুষ্ট গাভীকে খেয়ে ফেললো। আরো দেখলো 7টা সবুজ শীষ, শস্য বিশিষ্ট শীষ বের হয়ে আসলো এবং আরো শুকনা 7টা শীষ বের হয়ে আসলো। ওই শুকনা শস্য বিশিষ্ট 7টা শীষ ওই সবুজ শ্যামল শস্য বিশিষ্ট 7টা শীষকে জড়ায়া খেয়ে ফেলতেছে। আতঙ্ক হয়। ঘুম থেকে বাদশা যখন উঠে বলল, স্বপ্নের ব্যাখ্যা কে দিবে? এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখে বাদশার যখন ঘুম ভেঙে যায়, বাদশা এবার আওয়াজ দিছে,
মিশরের ভিতরে যারা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে, জ্যোতিষী, এদেরকে ডাকা হলো। এদেরকে ডেকে বাদশাহ ঘোষণা দিয়ে দিলেন, এই আমি স্বপ্ন দেখলাম নীলদরিয়া সাগরের ভিতর থেকে 7টা হৃষ্টপুষ্ট গাভী বের হয়ে আসতে। এরপরে দেখলাম আরো 7টি বের হয়ে এসেছে, জীর্ণ শীর্ণ 7টি গাভী। এই জীর্ণ শীর্ণ 7টি গাভী মোটা তাজা হৃষ্টপুষ্ট 7টি গাভীকে খেয়ে ফেলতেছে। আরো আমি দেখলাম সবুজ শ্যামল শস্য বিশিষ্ট 7টি আপনার শীষ বের হয়ে আসছে এবং শুকনা আসছে আরো 7টি। ওই 7টি শুকনা শস্য বিশিষ্ট শীষ, সবুজ শ্যামল শস্য বিশিষ্ট শীষ গুলোকে খেয়ে ফেলতেছে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা জানায় দাও। সব জ্যোতিষীদেরকে ডাকা হলো। জ্যোতিষীরা কতক্ষণ তন্ত্র মন্ত্র পড়ে এরপরে জানায় দিল, আপনার স্বপ্ন এটা কাল্পনিক স্বপ্ন, এটা কোনো অর্থহীন স্বপ্ন, এ স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এটা কোনো অর্থহীন স্বপ্ন, এ স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এ স্বপ্ন যদি কাল্পনিক না হতো তাহলে আমরা এর ব্যাখ্যা দিতে পারতাম। আসলে জ্যোতিষী যারা আছে অধিকাংশই হলো ধোঁকাবাজ, ঠিক না বেঠি? ওই রাস্তার কিনারায় যাবেন, দেখবেন টিয়া পাখি নিয়ে বইসা আছে, সামনে অনেকগুলা চিঠি নিয়ে আছে। এই ঢাকার শহরে যুবক যুবতী যারা আছো, তোরা যদি ভাগ্যলিপি জানতে চাও তাইলে টিয়া পাখির কাছে আয়। এই মানুষ রূপী পাখি যারা আছে ওরা টিয়া পাখির কাছে যায় ভাগ্য জানার জন্য। কথা ঠিক না? ঠিক। আসলে মানুষ যদি একটু মেমোরি দিয়া চিন্তা করে, এরে আমি আশরাফুল মাখলুকাত, মানব জাতির সৃষ্টি জীবের মধ্যে আল্লাহ তাআলা আমাকে বড্ড সম্মানিত করে বানাইছে, আমার ভাগ্য কেমনে টিয়া পাখিতে জানবে? ঠিক না ঠিক? এরপরে কপাল পোড়া ওখানে গিয়া দাঁড়ায়। এরপরে টিয়া পাখিরে কয়, টিয়া পাখি আগের শিখানো অনুযায়ী একটা চিঠি মুখে করে নিয়ে আসে দাঁড়ায়। ওই চিঠির ভিতরে আগের থেকেই লেখা থাকে তোমার এই হবে, সেই হবে, এই পাবা, ওই পাবা। এগুলাই বিশ্বাস করে নেওয়া কোনো মস্ত বড় শিরকি। ভবিষ্যতের খবর কে জানেন বলেন? কথা কয় না। টিয়া পাখি জানলো কেমনে? এবারে আসেন এলাকায় এলাকায় দেখবেন বানর নিয়া ঘরে আছে না নাই? বানরের কাছে গিয়া দাঁড়া, তোর জীবনের ইতিবৃত্তান্ত, তোর ভবিষ্যৎ সব বলে দিবে। এ বান্দর কেমনে বলবে? আমি তো মানুষ, মানুষের ভবিষ্যৎ কেমনে বলবে? ভবিষ্যতের সব জ্ঞানের অধিকারী তো আমার আল্লাহ। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ অদৃশ্য দৃশ্য, যা দেখা যায় যা দেখা যায় না, সব জ্ঞানের জ্ঞানীকে। তাইলে বানরের কাছে কেন যাবেন? কেন ওই টিয়া পাখির কাছে যাবেন? কেন ভণ্ড বাবার কাছে যাবেন? ভণ্ড বাবার কাছে গিয়া কয়, বাবা আমার সন্তান হয় না। বাবার কাছে কি ক্ষমতা আছে তোমার সন্তান দেওয়ার? কথা কন না কে? আছে নাকি? তাইলে কেন দেওয়ানবাগির কাছে দৌড়ান? মুসলমান কেন ওই কবরওয়ালার কাছে যায়? আল্লাহ কি বুড়া হয়ে গেছে? আল্লাহ কি দুর্বল হয়ে গেছেন? আল্লাহ কি শোনে না? শুনতে কি পায় না? মানুষের আর্তনাদ কি শুনতে পায় না? অবশ্যই পায়। আমার আল্লাহ বুড়াও হয় নাই, আমার আল্লাহ দুর্বল হয় নাই। আমার আল্লাহ যেমন ছিলেন আদিতে আউয়ালে যেমন ছিলেন, আখিরেও তিনি তেমন আছেন, তেমন থাকবেন। আমার আল্লাহ বুড়াও হবেন না, আমার আল্লাহর মরণ নাই, আমার আল্লাহ চিরঞ্জীব। আল্লাহ আল্লাহ বলেন, আমি আল্লাহ এমন এক আল্লাহ, আমি আউয়ালেও ছিলাম, আখিরেও আছি, আমি সব সময় সর্বদা আছি।
আমি আল্লাহর কোনো ঘুম নাই, আমি আল্লাহর কোনো তন্দ্রা নাই। এ বান্দারা, রাত্র গভীরে মুসিবতে পড়েছো, এখন তুই আমারে ডাক দিবি, আমি আল্লাহ যদি ঘুমায়া থাকি তোমার ডাক কে শুনবে? ঠিক না বে ঠিক? আমার আল্লাহ বলেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আপনার আল্লাহর ঘুমও স্পর্শ করে না, তন্দ্রাও স্পর্শ করে না। আমার আল্লাহ ঘুমানো না, আমার আল্লাহও খানো না, আমার আল্লাহ স্ত্রীও গ্রহণ করেন নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহ কাউকেও জন্ম দেয় নাই। তাইলে বান্দা কেন আল্লাহকে বাদ দিয়া টিয়া পাখির পিছনে দৌড়াও, কেন বান্দরের কাছে দৌড়াও? এরপরে দেখবেন রাস্তায় ঘুরে আংটি নিয়া আছে না নাই? লাল সুতা, কালো সুতা, বেল্ট, বিভিন্ন ধরনের হাবিজাবি আছে না নাই? আংটি যদি লাগাও সব ভাগ্য বদলাইয়া ভালোটা চলে আসবে। এমন কি ক্ষমতা আছে আংটির ভিতরে? আংটি লাগাইলেই ভাগ্য বদলায়া যাবে, আছে নাকি? ওই বিশ্বাস নিয়েই তো কিনে, নাইলে আংটিগুলা যায় কই? হ্যাঁ, কথা ঠিক না বে ঠিক? কোন কথার থেকে আসলাম বলেন না? হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম, ওই যে বাদশা স্বপ্ন দেখেছে, হ্যাঁ, স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়া জ্যোতিষীরা কয় আপনার স্বপ্নটা হলো কাল্পনিক, আর কোনো অর্থ নাই। বাদশা এবার রাগান্বিত হয়ে যায়, ধমক দিয়া কয় সাবধান, আমি যে স্বপ্ন দেখেছি এটা সাধারণ কোন স্বপ্ন নয়, ব্যাখ্যা দিবি, নসিব কল্লা আলাদা হয়ে যাবে। এবারে জ্যোতিষীরা থর করে কাঁপতেছে। ওই সময় বাদশার পান্তশালা যে মদ পান করায়, এর মাথার ভিতরে ওই কথা মনে হয়ে যায়, জেলখানার ভিতরে ইউসুফ আলাইহিস সালাম যেই কথা তাকে বলেছিল এবং স্বপ্নের ব্যাখ্যা যে দিয়েছিল তাদের, সেই স্বপ্নের কথাও ওই ব্যক্তির মনে আসে। এক পাল্লার থেকে আওয়াজ দেয়, এই বাচ্চা, আপনার স্বপ্নের ব্যাখ্যা এমন এক যুবক দিতে পারবে যেই যুবক জেলখানার ভিতরে আছে, আপনি যদি আমাকে পাঠায় দেন আপনার স্বপ্নের ব্যাখ্যা সুন্দরভাবে আমি নিয়ে আসতে পারবো। আল্লাহ তাআলা আপনাদের সামনে এতক্ষণ যা বললাম এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, ওয়াকালাল মালিকু ইন্নী আরা সাবা বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না সাবউন জাফ। বাদশা বলল, ইন্নী আরা, আমি স্বপ্ন দেখলাম, সাবা বাকারাতিন সিমান, 7টি হৃষ্টপুষ্ট গাভীকে, ইয়াকুলুহুন্না সাবউন জাফ। আরো দেখলাম যে এই 7টি হৃষ্টপুষ্ট গাভীকে শুকনা জীর্ণ শীর্ণ 7টি গাভী তাদেরকে খেয়ে ফেললো। ও সাবা সুম্বুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, আরো দেখলাম সবুজ শ্যামল শস্য বিশিষ্ট 7টি শীষ, এবং আরো দেখলাম আমি যে জীর্ণ শীর্ণ শুকনা আরো 7টি শীষ বের হয়ে আসতে, এবং এই শুকনা 7টি শীষ সবুজ শ্যামল শস্য বিশিষ্ট 7টি শীষকে খেয়ে ফেলতেছে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন। বাদশা স্বপ্ন দেখে রাত্র গভীরে জেগে যখন উঠলেন, জ্যোতিষীদেরকে তিনি ডাকলেন, ডেকে তিনি বললেন, আফতুনি ফি রুইয়ায়া, এই আমার স্বপ্নের ব্যাখ্যা দে, ইন কুনতুম লিররুইয়া তা'বুরুন, যদি তোমরা স্বপ্নের ব্যাখ্যা দিতে পারদর্শী হও তাইলে আমার স্বপ্নের ব্যাখ্যা তাড়াতাড়ি জানা দাও। এরা কতক্ষণ, হ্যাঁ, যারা ভণ্ড, প্রতারক, ধোঁকাবাজ, অর্থলোভী, এরা যখন ফাঁদে পড়ে তখন কি করব? কিছুক্ষণ পরে এই সেই কইরে না, ক্বালু আতগাসু আহলাম, বাদশারে জানায় দিস। তারা বলল, আতগাসু আহলাম, এই বাদশা, এই স্বপ্ন এটা কাল্পনিক স্বপ্ন, এটা অলিক স্বপ্ন, অর্থহীন স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই।
ওয়ামা নাহনু বিতাউইলিল আহলামি বিআলিমিন। আমরা এই স্বপ্নের, এই অলীক কাল্পনিক স্বপ্নের ব্যাখ্যা দিতে আমরা অনভিজ্ঞ। বাদশা তো রাগান্বিত হয়ে গেছে, রাগান্বিত হইয়া এরপরে কইছে ব্যাখ্যা দে, নাইলে কিন্তু জেলে পাঠানো হবে। এবারে ওই পান্থশালা ওই ব্যক্তি যখন তাকে বাদশাকে বলল, আমার কাছে একজন যুবক আছে যে জেলখানায় বন্দী হয়ে আছে, সে স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। বাদশা যখন আওয়াজটা শুনছে তাড়াতাড়ি তাকে পাঠায় দিছে, জেলখানায় যাও, গিয়ে আমার স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আসো। ওই লোকটা যখন জেলখানায় গেছে, জেলখানায় গিয়ে ডাক দিছে ইউসুফ আলাইহিস সালাম। ডেকে ডেকে তিনি বললেন, হে সিদ্দিক, ও সত্যবাদী পয়গম্বর ইউসুফ, আপনার কথা আমি ভুলে গিয়েছিলাম। আপনি যে আমাকে একটা দায়িত্ব দিয়েছিলেন, ওই দায়িত্বের ব্যাপারে আমি একদম ভুলে গিয়েছিলাম। এই 7 বছর পরে আমি আপনার সামনে এসে দাঁড়াইছি। বাদশা একটা স্বপ্ন দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা আপনি তাড়াতাড়ি দিয়ে দেন। আমি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বাদশার দরবারে হাজির হতে চাই। কি স্বপ্ন দেখেছে? তো স্বপ্নের ব্যাখ্যা বলল, স্বপ্নের কথাটা বলল যে 7টা গাভী দেখলো যে সাগরের ভিতর থেকে উঠে আসছে মোটা তাজা, এরপরে আরো আসছে 7টি, ওই জীর্ণ শীর্ণ গাভীগুলায় মোটা তাজা গাভীগুলোকে খেয়ে ফেলছে। আর সবুজ শ্যামল সুজলা সুফলা শস্য শ্যামলা এরকম 7টি শীষ সুন্দর এরা উঠছে। এরপরে আরো শুকনা উঠছে 7টি শুকনা শীষ ওই মোটা তাজা সবুজ শ্যামল যে 7টা শীষ আছে এটারে খেয়ে ফেলছে। এই স্বপ্ন দেখছে, এটার ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা ইলম আল্লাহ তাআলা দিয়েছেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন, সুন্দর ব্যাখ্যা আছে এই স্বপ্নের, তুমি তোমার বাদশাকে গিয়ে বলবা যে 7টা মোটা তাজা গাভী যে তিনি দেখলেন, এটার নিশানা হলো মিশরে 7 বছর লাগাতার ফসল হবে। আকাশ কৃপণতা করবে না, জমিন কৃপণতা করবে না, জমিন বকিলতা প্রকাশ করবে না, আকাশ বৃষ্টি দিতে কৃপণতা করবে না। লাগাতার 7টি বছর বৃষ্টি হবে জমিনের উপরে। আর তোমরা গিয়া চাষাবাদ করো লাগাতার 7 বছর। 7 বছর যেই ফসল আসবে, ওই 7 বছর ফসলগুলা তোমরা সংরক্ষণ করবা, অল্প অল্প খাইবা, আর বাকি শীষ সহ ফসল তোমরা সংরক্ষণ করবা। এরপরে বাদশা যে স্বপ্ন দেখেছে, জীর্ণ শীর্ণ 7টি গাভী যে মোটা গাভীগুলোকে খেয়ে ফেলতে, ওই জীর্ণ শীর্ণ গাভীর লক্ষণ হলো, নিশানা হলো এই 7 বছরের পরে লাগাতার 7 বছর মিশরে দুর্ভিক্ষ দেখা দিবে। আকাশ বৃষ্টি দিবে না, জমিন ফসল দিবে না, হাহাকার, চতুর্মুখী হাহাকার, মানুষ খাবার পাবে না, প্রাণীরা না খেয়ে মারা যাবে। এজন্য 7 বছর ফসল ফলাইতে হবে। 7 বছর যেই ফসল আসবে, ওই ফসল শীষ সহ সংরক্ষণ করতে হবে। এরপরে যখন 7 বছর দুর্ভিক্ষ দেখা দিবে, তখন ওই সংরক্ষিত গুদামজাত খাবার থেকে অল্প অল্প করে জনগণকে দিতে হবে। সুবহানাল্লাহ। এই স্বপ্নের ব্যাখ্যা পাইয়া মারছে দৌড় দিয়া গিয়া বাদশার কাছে যখন জানা দিছে আপনার স্বপ্নের ব্যাখ্যায়, শুধু এতটুকুই ইউসুফ আলাইহিস সালাম বলেন নাই যে এই 7 বছর দুর্ভিক্ষের পরে 15তম বছর অর্থাৎ শেষ বছরে দুর্ভিক্ষের 7 বছর যখন শেষ হয়ে যাবে, ইউসুফ আলাইহিস সালাম তখন আরো একটা কথা বাড়তি বলে দিলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি বললেন, এই 7 বছর দুর্ভিক্ষ যাওয়ার পরে আল্লাহ তাআলা আকাশ থেকে এমন বৃষ্টিপাত করবেন, জমিনের ভিতর থেকে এত পরিমাণে ফসল উৎপাদন হবে, মানুষ আয়েশ করবে, বিলাসিতায় মুগ্ধ হয়ে যাবে। এই সংবাদ যখন বাদশা পাইছে, বাদশা তো খুশি হয়ে গেছে। বাদশা এবার বলল, আরে
এমন যুবক যে আমার স্বপ্নের ব্যাখ্যা এত সুন্দর করে বলল, শুধু ব্যাখ্যা বলে নাই এবং স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী আমাদের কি করণীয় কি বর্জনীয় এটাও সাথে সাথে তিনি বলে দিয়েছে। এবারে বাদশাহ চিন্তায় পড়ে গেল যে শীষ সহ ফসল এটা সংরক্ষণ করবে কিভাবে, এটা তো তার জানা নাই। এজন্যে আল্লাহ তাআলা জেলখানা থেকে, আগেই বলেছি, জেলখানা থেকে ইউসুফ আলাইহিস সালামকে মুক্তি দেওয়ার জন্য এবং সম্মানের চেহারে বসানোর জন্য আল্লাহ তাআলা এই ব্যবস্থা করলেন। এজন্য ওই জেলখানা থেকেই মন্ত্রিত্বের দায়িত্ব দিয়া ইউসুফ আলাইহিস সালামকে মিশরের মন্ত্রী বানায় দিলেন। বলেন, কষ্টের পরে সুখ আসে, কষ্টের পরে বলেন না, কষ্টের পরে সুখ আসে। 12 বছর জেল খাটার পরে আল্লাহ তাআলা এমন এক চেয়ারে নিয়ে বসাইছেন যে সবাই তার সামনে মাথা নিচু। যেই আজিজে মিশর তারে জেলে দিছে, হ্যাঁ মাথা নিচু। জুলাইখার অবস্থা তো আরো করুন।